ডাউন হয়ে গেছে সে কারণে যে সিকিউরিটি গার্ডটা গাড়ি ঠেলে ভিতরে ঢুকে দিয়েছে। গাড়ি কত দূর নষ্ট হয়েছিল? স্যার গেট থেকে প্রায় 50 গজ দূরে। নো 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 নো, কোনো অবস্থাতেই গেট খোলা রেখে ওদের চলে যাওয়া উচিত হয়নি। ওরা অপরাধী, ওদেরকে আমি বরখাস্ত করব। জি স্যার। আঙ্কেল প্লিজ ফরগেট ইট। নাসরিন মা আমার কথা রেখেছে, আমিও তার কথা রাখবো। আঙ্কেল প্লিজ, আমি নাসরিন না। মা, আমি তোমাকে নাসরিন বলেই ডাকবো, ঠিক আছে মা? জি জি ম্যাডাম, চলো। মিলি, চলো রুমে চলে যাই, অনেক রাত হয়েছে তো। হোক না, আমার তো ভালোই লাগছে। তুমি যদি সারা রাত এখানে থাকতে চাও, আমিও থাকবো। বাবা, তার মানে আমি যা বলবো তুমি তাই শুনবে? অবশ্যই শুনবো। আমি যদি এখন তোমাকে বলি সারা রাত তোমাকে সুইমিং পুলের পানিতে দাঁড়িয়ে থাকতে হবে, তুমি পারবে? হ্যাঁ পারবো, অবশ্যই। বিশ্বাস করলাম যে আমি যা বলবো তুমি তাই শুনবে। ওদের তো 12টার মধ্যে আসার কথা ছিল, এখন 12:30 বাজে, এখনো তো আসলো না। ডোন্ট ওয়ারি, ওরা চলে আসবে। 5টার মধ্যে আমাদের চলে যেতে হবে, হাতে মাত্র 4.5 ঘন্টা সময় আছে। আচ্ছা ওয়েট, আমি সিরাজকে ফোন করছি। কি হলো? সিরাজের মোবাইলও তো। আচ্ছা ড্যাডিকে ফোন করি। ড্যাডির মোবাইলও তো। তার মানে ওরা আসছে না? কথাটা বলার সময় এখনো আসেনি। তাহলে দুজনেই মোবাইল অফ কেন? দে আর বিজি গাইস, অফিস ম্যানেজ করে আসতে হবে। তুই কি বলতে চাচ্ছিস ওরা এখনো রওনা দেয়নি? মেবি ওরা উত্তরে থাকে, এখানে আসতে তো বেশিক্ষণ লাগবে না। ওকে, আমরা আরো 1 ঘন্টা দেখবো। আচ্ছা চলো দিকটায় যাই। ওকে চল।
আপনি কে? বেরিয়ে এসুন, বেরিয়ে এসুন। কে আপনি? আমি সুপ্রিয়া। আপনি এখানে ঢুকলেন কি করে? দরজা দিয়ে। ওয়ার্ড্রোবের মধ্যে লুকিয়েছিলেন কেন? ওরা যেন আমাকে দেখতে না পায় ভয়। ওরা কারা? কয়েকজন লোক আমাকে তাড়া করছিল। কোথায় তাড়া করেছিল? হ্যাঁ, রাস্তায়। আমি বাড়ি গেট দিয়ে ঢুকে যাই, দোতলায় কলিং বেল বাজাই, কেউ সাড়া দেয় না। তারপর 3 তলায় আসি, দেখি দরজা খোলা, তখন আমি ঢুকে গেছিলাম। ওরা কি আমার বাসায় ঢুকেছিল নাকি? জানি না। আপনি কোনো পদধ্বনি বা কণ্ঠস্বর শুনতে পাননি? জি না। কেন 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 ওরা আপনাকে তাড়া করেছিল কেন? সে অনেক কথা। আপনি বলুন, বলুন সেগুলি। আমি একটু পানি খাবো। ঠিক আছে, 1 মিনিট। সরি, দেরি হয়ে গেছে। কতক্ষণ যাবো তোমার জন্য অপেক্ষা করছি? কি করবো, নতুন গেস্ট আসছে তো, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। ছেলে না মেয়ে? মেয়ে। তবে তোমার কাজ কিন্তু বেড়ে গেল। ম্যাডামরা দেখাশোনার দায়িত্ব তো তোমার উপরেই পড়ছে। দায়িত্বটা তুমি দিয়েছো। আরে না না, স্যার দিছে। এখন তুমি যাও, স্যার তোমার দেখা করতে বলছে। যাও যাও। তোমার সাথে আমার কথা ছিল। বাবা, কথা বলার অনেক সময় পাবো তো, তুমি এখন যাও। তো তুমিও চলো। না না, আমার কাজ আছে। আচ্ছা, কি কাজ শুনি? বাবারে, তুমি তো জানো আমার কি কাজ, ঠিক না? এখন তুমি তাড়াতাড়ি যাও তো, যাও। উফ। কি ব্যাপার, তুমি দাঁড়িয়েছো কেন? যাও না, স্যার তো তোমার জন্য বসে আছে না। উফ, কি লাল হয়ে গেল কে? আরে আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? মনে করেছি তোমাকে এই রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাবো। বেশ তো আঙ্কেল, চলুন না। না না, তার চেয়ে আগে কফি খেয়ে নেই, তারপর যাওয়া যাবে। বসো। গুড আফটারনুন ম্যাডাম। আফটারনুন। ওর নাম মার্শা, ও তোমাকে টেক কেয়ার করবে। যাও, কফি নিয়ে এসো। জি স্যার। আঙ্কেল যদি কিছু না মনে করতেন, একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, করো। মানে নাসরিন রাগ করে কেন চলে গিয়েছিল? আমি তখন গাজীপুর শহরে থাকতাম। নাজুর বয়স তখন 13। পাশের বাড়ির একটা ছেলে ওর ফ্রেন্ড ছিল, ওরা একই স্কুলে পড়তো। ছেলেটা ভালো ছিল না। আমি নাসুকে নিষেধ করতাম ছেলেটার সাথে যাতে মেলামেশা না করে। ও শুনতো না। একদিন রাগের মাথায় নাসুকে একটা চড় মেরেছিলাম, আর ও তাতেই চলে গেল। হ্যাঁ, টঙ্গীতে আমার একটা ফ্যাক্টরি ছিল। টঙ্গী থেকে বাসায় ফিরে দেখি নাসু নেই। পুরো গাজীপুর শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। বাসায় আর কেউ ছিল না? কেয়ারটেকার ছিল, দারোয়ান ছিল, ওদের চোখে ফাঁকি দিয়ে। আর আন্টি মানে আপনার ওয়াইফ?
নাজুর জন্মের 3 বছর পর সর্বনাশা ক্যান্সারে নাসুর মাকে কেড়ে নিয়েছিল। সো সরি। আমার বাবা মা নেই। আমি শেরপুরে আমার ফুপার বাসায় থাকতাম। কদিন আগে আমার ফুপার বন্ধুর ছেলে ও তার ওয়াইফ বাসায় বেড়াতে গিয়েছিলেন। আপনার ফুপুর নাম বলেন। আমার ফুপার নাম আব্দুল কালাম আর আমার ফুপুর নাম রিজিয়া বেগম। আপনার ফুপার পেশা কি আর ফ্যামিলিতে কে কে আছে বিস্তারিত আমার শুনতে হবে। ফুপা শেরপুরে সাব রেজিস্ট্রি অফিসে হেড ক্লার্ক। ফুপার 2টো ছেলে 1টি মেয়ে আছে। 2টো ছেলে কলেজে আর মেয়েটি ক্লাস 9-এ পড়ে। ফুপার বন্ধুর ছেলের নাম কি? আহাদ আলী আর তার ওয়াইফের নাম সুজানা। তারপর কি হলো? আজাদ সাহেব ফুপুকে বললেন উনি নাকি ওনার অফিসে আমাকে চাকরি দিতে পারবেন। আজহার সাহেব না? উনি কি করেন? ফুপাকে বলেছিলেন উনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন। তার অফিস বনানীতে। থাকেন কোথায়? উত্তরাতে 4 নম্বর সেক্টরে। বাসার নাম্বার কত আর রোড নাম্বারটা কত? সেটা তো বলতে পারবো না, তবে এখান থেকে বেশি দূরে না। তারপরেই আপনি ঢাকা চলে আসলেন, তাই তো? আমি আসতে চাইনি, ফুপুও চায়নি, কিন্তু ফুপা জোর করলেন তাই আসলাম। তারপরে কি আপনি ঢাকায় আহাদ সাহেবের বাসায় উঠলেন না? জি। আচ্ছা, আপনি কদিন আগে ঢাকায় এসেছেন? 2 দিন। তারপরে কি ঘটলো? গতকাল রাতে 3-4 জন লোক বাসায় এলো। আজাদ সাহেবের সঙ্গে মিটিং করেছিল। আড়াল থেকে ওদের কথা শুনে মনে হলো আজাদ সাহেব আমাকে বিক্রি করতে চান। বিক্রি? লোকগুলোর কথা শুনে মনে হলো তারা আমাকে মিডল ইস্টে মেড সার্ভেন্ট হিসেবে পাঠাতে চায়। লোকগুলো আজকে সকালে বাসায় এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি সুযোগ পেয়ে পালাই, কিন্তু ওরা আমাকে দেখে ফেলে আর ওরা আমাকে তাড়া করে। না, ঠিক আছে সবকিছু ঠিক আছে। আপনি গল্প খুবই ভালো বানাতে পারেন, আপনি গল্পকার হলে ভালো হতো, অসুবিধা নাই। কিন্তু আমি ভাই একটা জিনিস বলি, আপনাকে কে পাঠিয়েছে, কি জন্য এসেছেন আমার বাড়িতে, বা কি উদ্দেশ্য আমি কিছু জানতে চাই না। আমি একটা কথা আপনাকে বলবো, আমি রিকোয়েস্ট করবো আপনি দয়া করে যত তাড়াতাড়ি পারেন আমার বাসা থেকে চলে যান প্লিজ। বিশ্বাস করুন, আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি। ও তাই না? জি, আমি যা বলেছি সব সত্যি বলেছি। আচ্ছা, আপনার কাছে মোবাইল আছে? ছিল, আমার হ্যান্ডব্যাগের মধ্যে ছিল, কিন্তু নিতে পারিনি। আমার লাগেজটাও ফেলে চলে এসেছি। আমি অবশ্যই এটা জানতাম আপনি এটাই বলবেন। আমি যদি এখন এটাও জানতে চাই যে আপনার ফুপুর মোবাইল নাম্বার কত জানেন কিনা, আপনি বলবেন যে মনে নেই, তাই না? ঠিকই বলেছেন, আমার মুখস্থ নেই। ওকে, আমি বুঝতে পেরেছি। আপনার আর কিছু বলার দরকার নেই, আপনি প্লিজ বেরোন। আপনি এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যান প্লিজ। না, ওরা আমাকে না এভাবে। প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না, প্লিজ বেরোন। আমি কিন্তু খুব খারাপ ব্যবহার করতে বাধ্য হব। প্লিজ বেরোন, আর যদি না যান আমি কিন্তু দারণ রাখতে বাধ্য হবো। আপনি প্লিজ যান, প্লিজ প্লিজ, আপনি কথা বলবেন না, প্লিজ যান প্লিজ। ম্যাডাম, ওদিকটা যাবেন না। কেন? একটু আগে ওদিকে আমি একটা সাপ দেখেছি। সাপ? বিষধর সাপ ম্যাডাম, দেখে মনে হয় একেবারে জাতি সাপ। বুঝতে পারছি। চিন্তার কিছু নেই ম্যাডাম, আমরা ওঝা ডেকেছি, সাপটা ধরে দেবো। আপনি কি রিজোর্টের স্টাফ? জি ম্যাডাম, আমি একজন সেন্ট্রি। সেন্ট্রি? জি ম্যাডাম, আমার কাজ হলো রিজোর্টে টহল দেওয়া। কি নাম আপনার? রুমিও ম্যাডাম। ম্যাডাম, আমার নামটা কি খুব খারাপ? না না, খারাপ হতে যাবে কেন, খুব সুন্দর নাম আপনার।
আচ্ছা শুনুন, ও চাইলে আমাদের ডাকবেন, আমরা সাপ ধরা দেখবো। জি ম্যাডাম। কোত্থেকে যে সব ঝামেলা আসে। আচ্ছা, মেয়েটা কি উদ্দেশ্য নিয়ে এসেছিল? হ্যাঁ, আমার মনে হয় কোনো অভিনেত্রী হবে, আমাকে ব্ল্যাকমেলিং করার জন্য আসছিল। ওকে যদি আমি আশ্রয় দিতাম, ও কি করতো? একসময় ও নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি শুরু করতো, আর কি হতো, লোকজন ছুটে আসতো। ও তো বলতো আমি ওকে খারাপ উদ্দেশ্যে বাসায় নিয়ে এসেছি। তাতে কোনো লাভ হয়তো হতো না। ও আমাকে হয়তো থ্রেট দিত, কত টাকা পয়সা যা আছে দিতে হবে, তাদের বলবে আমি ওকে কিসব ভাবছি। এখন রান্না করতে হবে, আলুর ভর্তা, ডাল, ডিম, কতদিন যেভাবে চলবে। দরজাটা খুলুন, শুনছেন? দয়া করুন প্লিজ। ওরা চলে এসেছে, ওরা আমাকে ধরে নিয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। প্লিজ দরজাটা খুলুন, শুনছেন? হ্যালো, এক্সকিউজ মি, দয়া করুন প্লিজ, প্লিজ বলছি। একজনকে দেখলাম গেটের বাইরে দাঁড়ানো। আপনাকে দেখেনি তো? না। এক মিনিট। একটু এদিকে আসুন তো প্লিজ। কেন? আচ্ছা, আমি একটা লোককে দেখলাম, আপনি চিনতে পারেন কিনা একটু আসুন তো। খুব সম্ভবত একটু পরে চলে যাবে, তখন আপনি বেরোবেন। আমি কোথায় যাব? That's not my concern. পথের বাঁকে বাঁকে